हेलो गाइस 11-22 आई एम रियाजुल फ्रॉम বিষ্ণুপুর। তো গাইস আজ চলে এসেছি বিখ্যাত নর্তকী লালবাই এই পুকুরে স্নান করতো। আর ওই যে পাশে দেখানোর চেষ্টা করছি ওটা হলো লালবাইয়ের বাড়ি। আজ ভগ্নাবশেষ একদম পুরো গাছপালা ঝড়ের মধ্যে একদম পড়ে রয়েছে, এখনও তার ভগ্নাবশেষ রয়ে গেছে। এটা ছিল 1600 সালের ঘটনা, আজ থেকে বহু বছর আগের ঘটনা। এটা হলো ঐতিহাসিক পুকুর। এই পুকুরেই লালবাই চান করতেন। এখনও আজও 1600 বছর আগের পুকুর আজও আছে। আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর এই ভাঙা বাড়িটা হলো লালবাইয়ের বাড়ি। আর এই লোকেশন হচ্ছে বিষ্ণুপুরের নতুন মহল, একদম কাটানধারের কাছাকাছি এই জায়গাটিতে অবস্থিত লালবাইয়ের বাড়ি এবং লালবাইয়ের পুকুর। এই যে বাড়ি আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, এটা হলো লালবাইয়ের বাড়ি। কত জুম করে দেখাচ্ছি, কত কাছ থেকে দেখাচ্ছি। ঝোপের মধ্যে ভিতরে রয়েছে এই বাড়িটি। খুবই পুরানো বাড়ি, একদম ল্যাটেরাইট মৃত্তিকা নির্মিত বাড়ি, আজও বর্তমান। তো এরপর দেখানোর চেষ্টা করব লালবাইকে যে স্থানে নিক্ষেপ করা হয়েছিল বা হত্যা করা হয়েছিল, এটা হলো লালবাঁধ। সেই বিখ্যাত নর্তকী লালবাইয়ের নাম অনুসারে এই বাঁধের নাম হয়েছে লালবাঁধ। এই লালবাঁধের পাড়েই নর্তকী লালবাই এবং তার ছেলেকে হত্যা করা হয়েছে, এটা শোনা যায়, কথিত আছে। আর এই বাঁধটা হলো বিষ্ণুপুরের সবথেকে বড় বাঁধ।